হাই বেবি, হ্যালো 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 হ্যালো। পাহাড়ে সকাল, হালকা শীতের আমেজ আর কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে করতে দার্জিলিং টিতে চুমুক। চা খাওয়া হলো, কিন্তু কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা সেদিন তো আর হলো না। এদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব ছাঙ্গি ফলস দেখতে। আর ব্রেকফাস্ট করতে করতে আমাদের গাড়িও চলে এসেছিল। চলো ছাঙ্গি ফলসের পথে। From our homestay at Kolakham, we are going to Changi Falls. Okay, we'll go there, we'll explore, we'll enjoy, and we'll again come back to our homestay. And from there, we'll go to Delo, I think, no? Yes. So we all are heading towards Changi. দেখো, কোলাখাম থেকে ছাঙ্গি ফলসের দূরত্ব খুব বেশি না হলেও রাস্তার অবস্থা ভালো না থাকার কারণে তোমাদের অনেকটা সময় কিন্তু হাতে নিয়ে বেরোতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি। লোকাল সাইট সিইংয়ের জন্য তোমরা নিশ্চয়ই একটি গাড়ি বুক করবে। সেই গাড়ি তোমাকে কিন্তু ছাঙ্গি ফলস অবধি নিয়ে যাবে না, কারণ এখানে শুধু সিন্ডিকেটের গাড়িই চলে। আমাদের হোমস্টে ছিল আরোহী হোমস্টে। আমরা হোমস্টের যে দাদা ছিলেন, ওনার ছিলেন, তার সাথে কথা বলে এই গাড়িটি বুক করলাম, যেটি আমাদেরকে হোমস্টে থেকে ছাঙ্গি ফলস অবধি নিয়ে যাবে এবং আমাদের আবার হোমস্টেতে পৌঁছে দেবে। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখো। চলে এসছি আমরা ছাঙ্গি ফলসের খুব কাছাকাছি। হ্যাঁ, এখান থেকেই লাঠি সংগ্রহ করে তোমাকে ট্রেক করে নিচে নেমে যেতে হবে ছাঙ্গি ফলস। এখন আমরা হেঁটে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। যাদের শারীরিক কোনো প্রবলেম আছে, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা বা খুব বয়স্ক, তারা ছাড়া সকলে কিন্তু ছাঙ্গি ফলসে আসতে পারে। মানে বাচ্চা থেকে বড় সকলে আসতে পারে, সবাই কিন্তু এটা খুব এনজয় করবে। খুব কঠিন কিন্তু নয় ট্রেকটা। একে একটি অফবিট জায়গা, তার উপরে আমরা বেরিয়েছিলাম অনেকটা সকালে, সেই জন্যই রাস্তা এখন এতটা ফাঁকা দেখছো। বেলা বাড়তে বাড়তে ভিড়ও কিন্তু বাড়তে থাকবে। জলের আওয়াজ পাচ্ছি, মানে প্রায় চলে এসছি। Yes. Going there. অসাধারণ জায়গা, আমরা জাস্ট প্রচণ্ড মজা করেছি। তোমাদের সকলকে বলছি অন্তত একবার ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুদেরকে নিয়ে চলে এসো ছাঙ্গি ফলস দেখতে, খুব মজা হবে। এবার আমরা আবার ট্রেক করে উপরে চলে এসেছি। হ্যাঁ, উপরে আসতে একটু কষ্ট হবে, দেখো সবার ফেস খুব এক্সস্টেড লাগছে। তো আমরা একটুখানি ম্যাগি, ডিম ভাজা এসব খেয়ে রিফ্রেশড হয়ে আবার বাড়ি দিলাম আমাদের হোমস্টের পথে। হোমস্টে বলতে যেখান থেকে আমরা এসেছিলাম কোলাখামে আমাদের হোমস্টেতে ফেরত যাচ্ছি। আবার সেখান থেকে রওনা হব হোটেল থেকে চেক আউট করে। হোমস্টেতে চলে এসেছি, রেডিও হয়ে গেছি। এবার আমরা এখান থেকে চেক আউট করবো আর চলে যাব ডেলোর পথে। আগের দিন যখন হোমস্টেতে পৌঁছালাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই তোমাদেরকে হোমস্টের নাম বা ফোন নাম্বার কিছুই দেখানো হয়নি। এই দেখো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে তোমরা চট করে ফোন করে বুক করে নিতে পারো। অনেকগুলো কটেজেস আছে, অ্যাভেলেবিলিটি অনুযায়ী তোমরা রুম পেয়ে যাবে। রুমও খুব সুন্দর। তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই, যদিও এখন খুব অগোছালো অবস্থায় আছে। এই যে সুন্দর রুম, দুটো বেড পেয়ে যাবে, আর জানলা থেকে একদম যদি কপাল ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আমরা দেখতে পাইনি, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল। এই যেরকম সুন্দর উডেন এস্থেটিক, আর সুন্দর মিরর রয়েছে, ব্যালকনি রয়েছে। যদি তোমরা এপ্রিল নাগাদ আসো বা মে মাসেও, অ্যাকচুয়ালি কপাল ভালো থাকলে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। দেখতে পাচ্ছ জানলা থেকে তোমরা সুন্দর ভিউ এখান থেকে উপভোগ করতে পারবে। আর ব্যালকনি তো রয়েছেই, ব্যালকনি থেকেও তোমরা ভিউ দেখতে পাবে। এবারে চট করে তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন, স্পেশিয়াস, গিজারেরও ফ্যাসিলিটি আছে। ওকে, সো উই আর হেডিং টুয়ার্ডস ডেলো নাও। We'll go to Pine Forest. Maybe Pine Forest we can drop. We'll go to Delo Park, then Buddhist Monastery, and I think there is Hanuman Talk. Okay, so yeah, let's go. দেখতেই পাচ্ছ এতটা মেঘলা হয়ে আছে যে প্রায় কিছুই দেখা যাচ্ছে না।
চলো ডেলো পার্কে পৌঁছানো যাক আর দেখা যাক ওখানের ভিউ পয়েন্ট থেকে কিছু ভিজিবল কিনা। এই তো চলে এসছি আমরা ডেলো পার্কে। এখানে মাত্র 20 টাকা প্রবেশ মূল্যর বিনিময়ে প্রবেশ করো সবুজের সমারোহে। মেঘেদের লুকোচুরি খেলায় সামিল হতে আমরাও গুটি গুটি করে এগিয়ে চললাম। ডেলো পার্ক সত্যি একটি সুন্দর জায়গা। রয়েছে নাম না জানা কত অগন্তি ফুল, রয়েছে বিভিন্ন দোকান যেখান থেকে তোমরা সোভিনিয়ার্স কালেক্ট করতে পারো। ওয়েল, ভিউ নেই তো কি হয়েছে, এখানে তোমরা ঘোড়া সাওয়ারি করতে পারো 100 টাকার বিনিময়ে, তবে মোটে 3 মিনিট। সেটাও যদি ভালো না লাগে 100 টাকার বিনিময়ে পোশাক ভাড়া করে পরে সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। এবার আমরা চলে এসেছি ফাইনালি সেই ভিউ পয়েন্টে। ইয়েস, এটা হলো ডেলো পার্কের সেই ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে ভিউ না দেখতে পেয়ে নিরাশ হয়ে নিজেরাই একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট আর সুন্দর করে পার্কটা ঘুরে দেখা শুরু করলাম। এই হলো আমাদের ডেলো পার্ক। সুন্দর না? হ্যাঁ, কিন্তু আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলে এর সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তবে এই কুয়াশাচ্ছন্ন পাহাড়, মেঘেদের লুকোচুরি, এটারও যেন একটা আলাদাই ভালো লাগা আছে। আর আমার বারবার ঋতুপর্ণ ঘোষ পরিচালিত তিতলি ছবিটার কথা মনে পড়ে যাচ্ছিল। কেন জানো? জানলে কমেন্টে নিশ্চয়ই জানিও। মেঘবালিকা যেন একাই এই পুরো উদ্যানটাকে গ্রাস করে নিয়েছে। এই সৌন্দর্য স্বর্গীয়, যা ব্যাখ্যাতীত। নিজেদের মতো কিছু সময় কাটিয়ে এবার আবার একটি নতুন হোমস্টেতে পদার্পণের পালা। আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে আজ আমাদের অনেকগুলো জায়গা ঘুরে দেখার কথা ছিল, কিন্তু ডেলো পার্ক থেকে বেরোতে বেরোতে ওয়েদার আরও খারাপ হয়ে যায় আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তাই আমরা এই ছোট ক্যাফেটিতে বসে একটু ক্ষুধা নিবারণ করে নিচ্ছিলাম। আবারও চলে এসেছি একটি নতুন হোমস্টেতে। আশা করি বুঝতেই পারছো আকাশের অবস্থাটা কতটা খারাপ, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমরা তাড়াতাড়ি করে চেক ইন করে নিলাম, আমাদের রুমে চলে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে আজকের জন্য আমাদের রুম। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ মি ইন দ্য মিরর। এরপর ফ্রেশ হয়ে আমরা করে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। হ্যাঁ, সেদিন খুব লেট লাঞ্চ করেছিলাম। এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।